তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর গাইস, আজ এসেছি আমি মালদা কার্নিভালে। জি হ্যাঁ গাইস, মালদা কার্নিভালে আমরা এসেছি। আর আজকে আসতে চলছে ফকিরা। ভাই অনেক এনজয় হবে। আজ আসতে চলছে ফকিরা ব্যান্ড। তো অনেক মজা হবে গাইস। তোমরা পুরো বলটি দেখো, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। আর কোন কোন গান তোমাদেরকে ভালো লেগেছে, আর তোমরা যদি এসে থাকো তোমরা কমেন্ট করে জানাও তোমাদেরকে কতটা এনজয় করেছো তোমরা। তো প্লিজ এই ব্লগটি পুরো দেখো গাইস, আর কমেন্ট করে অবশ্যই জানাও। আর গাইস দেখো, পুরো মালদাটাকে সাজিয়ে দিয়েছে, কি বলবো, শুধু লাইটিং এ লাইটিং, লাইটিং এ লাইটিং। ভাই মনে হচ্ছে না ভাই যে কার্নিভাল হচ্ছে, মনে হচ্ছে যে দুর্গা উৎসব হচ্ছে। এত সুন্দরভাবে মালদাটাকে সাজিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। লাইটিং লাইটিং দেখো, কত লাইটিং। আর কি বলবো ভাই, ক্রেজি একদম ভিড় ছিল। এত ভিড় কি বলবো, আমাকে তো ভাই অবস্থা খারাপ করে দিয়েছিল। তো সেগুলো তোমাদেরকে দেখাবো মোমেন্টে। আর দেখো এখানেও এক তো দেখো টিভি লাগিয়ে দিয়েছে, মানে টিভি না, পর্দা লাগিয়ে দিয়েছে। আর ফকিরা চলে এসছে, আর আমি ঢুকছি 9:30টার দিকে। ভাই কি বলবো, এত ভিড় এত ভিড় ভাই, ক্রেজি একদম ভিড়। আর মালদার ভাই সব জায়গাতে শুধু লাইটিং লাইটিং লাগিয়ে দিয়েছে, কি বলবো, অনেক মজা লাগছিল। তো সেগুলো দেখো তোমরা। গাইস এদিকে লাইটিং 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 লাইটিংই লাইটিং করে দিয়েছে গাইস। আর দেখো গাইস এদিকেও দেখো, কত লাইটিং করে দিয়েছে। ভালো। চলো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে। ভাই কি বলবো, ক্রেজি ভিড়। ক্রেজি ভাই, ক্রেজি। দেখো জাস্ট ভিড়, দেখো ভিড়। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। আমি তো এখান থেকে এত দূর থেকে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই।
দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ও নদী আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। মজা হচ্ছে তো? হচ্ছে না তো? এরপর আরেকটা ছোট্ট গান, সেটা নিয়ে প্রত্যেকটা মঞ্চ থেকে আমরা আমাদের মতন করে রুটিন কথা বলি। আজকেও গাই, আজকেও বলবো অবশ্যই, তবে ছোট করে গানটা গাই আগে। ক্রাউড যদি মদ হইতো মাতালে পেট ফুঁড়ে খাইতো রে, এরকম একটা নদী থাকলে ভালো হতো না? তো তিনি গানটা বানিয়েছিলেন বা ভেবেছিলেন, তিনিও এটা ভেবেই গানটা বানিয়েছিলেন যে আমাদের জীবনে এরকম একটা নদী কোনো না কোনোদিন আসবে। কিন্তু আমরা মানে মানুষ এই নদীটা আমাদের জীবনে কোনোদিন আসতেই দিই। তার কারণ পৃথিবীতে মানুষই একমাত্র জীব যারা কেন বেঁচে থাকে সেটা বুঝতে পারে না। বাদ বাকি প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী ধন্য ধন্য মেরা সিলসিলা
বাকিটা কনসার্টটা খতম হয়ে গেল, এখন দেখতে পাচ্ছ সব ভিড় কমে গেছে। তো অনেক ভিড় ছিল, তার জন্য আমি ঠিকভাবে মানে রেকর্ডিংটাও করতে পারছিলাম না, প্লাস এত ঠেলাঠেলি হচ্ছিল, সেই কারণে আমি ঠিকভাবে ভিডিওটা রেকর্ডও করতে পারছিলাম না, অনেক বিরক্ত হয়ে গেছিলাম। আমার দেখো পায়ের অবস্থা, আমাকে তো একজন ঠেলে নিচে ফেলেই দিয়েছিল, অনেক বিরক্তিকর মানে লেগেছিল, মানে ঠিকভাবে আমাকে করতে দেওয়া হয়নি। তো কোনো ব্যাপার না গাইস, আমরা সব ভিড় তো একটু হালকা হালকা কমলো। তখন যদি আমরা বেরিয়ে যেতাম তো একটু চাপে পড়ে যেতাম ভিড়ে। তো কোনো ব্যাপার না, আজকের ইভেন্টটা খতম হয়ে গেল। মানে মানে আজকে যতটা ভিড় হয়েছিল, আই থিঙ্ক আমার মনে হয় না এর আগে যে 2 দিন হয়েছিল 25 থেকে আজকে 28 তারিখ, তো তেমনটা ভিড় হয়নি বোধ হয়। তো আজকে যতটা ভিড় হয়েছে দেখো, খুবই ভিড়। আর গাইস আমার কেসটা হয়েছিল এইখানেই, সব আর জানি না এখানে হয়তো ঝামেলা লেগে গেছে গাইস। भाई हमको निकलने दो भाई, भाई ঝামেলা করো ভাই, ভাই ঝামেলা লেগে গেছে গাইস। ঝামেলা লেগেছে, জানি না কার সাথে লেগেছে, বাট লেগেছে বহুত সরো। ये वही पुलिस दादा नहीं है ना। चलो भाई ভাই প্লিজ এরকমটা করা উচিত না, কাউকে ধাক্কা দিয়ে নিজে সুরক্ষিতভাবে যাওয়াটা অনেক উচিত না। তো প্লিজ সবাইকে সেফলি যাওয়ার জন্য ভাই দেখো ভিড়। চলো আজকের মতন এখানে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। সো খুব এনজয় হলো, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো ভাই লাইটিং ভাই দেখো ভাই, চলো একটা প্র্যাঙ্ক করা যাক, দেখা যাচ্ছে কি হয়। ভাই লাইটিং দেখো জাস্ট, ভাই কি বলবো, পুরো সেরা ভাই, পুরো সেরা। শুনতে পেলাম না, পাল তুলে দে, আমরা জানি পুরো সেরা ভাই, খুব সুন্দর নিচে লাইটিং আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইটিং, ভাই পুরো মালদাটাকে সাজিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। সেলফি নিচ্ছে, লোকেশনটা ভালো, খুব সুন্দর লোকেশন।
তো গাইস আমরা দীর্ঘ 1 ঘন্টা থাকার পর কোনো গাড়ি না পাওয়ার পরে আমরা ডিসাইড করি কি আমরা 3 জন ছিলাম, তো ওরা র্যাপিডো বুক করে চলে গেছিল, তো আমি একাই ছিলাম। তো আমিও ভাবলাম যে র্যাপিডো বুক করে বাড়ি ফেরা যাক। তো এত ঠান্ডার মধ্যে আর দেখো আমি র্যাপিডো বুক করে গিয়েছি, আর দেখো ভাই কি ঠান্ডা লাগছে গাইস, কি বলবো। তো প্লিজ এই ব্লগটি এখানে শেষ করছি, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে অবশ্যই জানাও। তো চলো বাই বাই, গুড নাইটস।